আমরা যারা ফাইন্যান্স প্রফেশন অথবা প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করছি, স্পেশালি অডিট ফিল্ডে কাজ করছি, তাদের জন্য এখন ইনফরমেশন সিস্টেম অডিটিং, অডিট ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আজকে থেকে 10-15 বছর আগেও যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অডিট করতাম, তখন এই ইনফরমেশন সিস্টেম অডিটটাকে আমরা অতটা গুরুত্ব দিতাম না। কিন্তু কালের বিবর্তন বা সময়ের পরিবর্তনের সাথে সাথে টেকনোলজি অনেক ডেভেলপ করেছে। কোম্পানিগুলো এখন ইনফরমেশন সিস্টেম অটোমেশনে গিয়েছে এবং ইনফরমেশন সিস্টেমের থেকেই কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো পাচ্ছি। এবং সেই ধারাবাহিকতায় আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং, সেগুলো কিন্তু ডে বাই ডে রিভিশন হচ্ছে। যেরকম ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং আইসা 315, এটা রিভিশন হয়ে এখন যে জায়গায় এসেছে, অডিট করতে গেলে আসলে ইনফরমেশন সিস্টেম অডিটটাই একটা মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই ইনফরমেশন সিস্টেম অডিট নিয়ে আসলে আমাদের একটু ধারণা থাকা দরকার, একটু না আমি বলবো যে খুব ভালো ধারণা থাকা দরকার অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তা আমরা একটা কিছু সিরিজ অফ ভিডিও করার চেষ্টা করব, যেখানে এই ইনফরমেশন সিস্টেম অডিটটা কিভাবে অ্যাটলিস্ট মিনিমাম নলেজ থাকা উচিত সেটা আমরা ডিসকাস করব। ইনফরমেশন সিস্টেম অডিটিং এর আগে আমাদের বুঝতে হবে ইনফরমেশন সিস্টেম আসলে কি জিনিস। ইনফরমেশন সিস্টেম দুটা জিনিস। ইনফরমেশন কাকে বলে আমরা খুব ভালো করে জানি, আর সিস্টেম সিস্টেম মানে হচ্ছে যেই কম্পোনেন্ট কম্পোনেন্ট বা যেই প্রসেসের মধ্য দিয়ে ইনফরমেশন ফ্লো করে। এটা ম্যানুয়াল হতে পারে, এটা অটোমেটেড হতে পারে, আবার ম্যানুয়াল প্লাস অটোমেশন দুটার মিক্সিং এ একটা হাইব্রিড সিস্টেম হতে পারে। এক সময় আপনারা খেয়াল করবেন, যদি আজকে থেকে 20 বছর বা 25 বছর আগে আমরা যখন ব্যাংকে যেতাম টাকা তুলতে বা জমা দিতে, আমরা দেখতাম যে ক্যাশিয়ারের পিছনে বিশাল বিশাল সব বই, যেগুলোকে আমরা লেজার বই বলতাম। হ্যাঁ, সেখানে কিন্তু ম্যানুয়ালি লেখা হতো। ডেবিট ক্রেডিট বা রেকর্ডিং সবগুলো কিন্তু ম্যানুয়ালি করা হতো। তখন কম্পিউটারে ইউজ অতটা ছিল না এবং কম্পিউটারে ডাটা এন্ট্রি করা হতো না। তো সেটাও কিন্তু একটা সিস্টেম, ম্যানুয়াল সিস্টেম। ম্যানুয়াল সিস্টেম একটা ভালো দিক হচ্ছে যে ম্যানুয়াল সিস্টেমে আপনি যদি কোনো ভুল করেন, সেটা খুব সহজেই ধরতে পারা যায়। হ্যাঁ, ওখানে কাটাকাটি বা ফ্লুইড ইউজ করা অথবা কোনো পেজ মিসিং, মানে ওটা ধরাটা অনেক সহজ। কিন্তু এখন এই ম্যানুয়াল সিস্টেমটাই কিন্তু ডে বাই ডে অটোমেশনে চলে যাচ্ছে। এখন আর ব্যাংকগুলোতে গেলে আপনি কিন্তু পিছনে ওই বিশাল বিশাল বই আপনি দেখতে পাবেন না। তাহলে রেকর্ড গুলো এখন রাখা হচ্ছে কোথায়? এখন রেকর্ড গুলো রাখা হচ্ছে ডিজিটালাইজড ওয়েতে, সিস্টেমে, ইনফরমেশন সিস্টেমে। এই অটোমেটেড ইনফরমেশন সিস্টেম, ইআরপি, এইসব কথাগুলো কিন্তু এখন চলে আসতেছে। তো এখন যখন আমরা অডিট করতে যাই, তখন কিন্তু এই ইনফরমেশন সিস্টেম অডিটটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন ইম্পর্টেন্ট হয়ে যায়? যখন আমরা ম্যানুয়াল সিস্টেমে অডিট করতাম, তখন আমরা এই বিভিন্ন ম্যানুয়াল লেজার, ম্যানুয়াল বুকস অফ অ্যাকাউন্টস, ম্যানুয়াল ডকুমেন্ট, এগুলো সবগুলো আমরা চেক টেক করে একটা অডিট অপিনিয়ন ড্র করতাম। তো ম্যানুয়াল, যেটা আগেই বলছিলাম যে ম্যানুয়াল সিস্টেমে কিছু ভালো দিক আছে। ভালো দিক মানে সেখানে ভুল করলে বা কোনো চেঞ্জ করলে এটার একটা ট্র্যাক থাকে, একটা পদচিহ্ন থাকে, যেটা হয়তো অডিটরের পক্ষে ধরা সহজ, কম্পারেটিভলি সহজ। কিন্তু এখন যখন আপনি সিস্টেমে চলে আসতেছেন, ফর এক্সাম্পল আপনি এখন এক্সেলে সব ইনফরমেশন মেনটেন করেন, ডিজিটালাইজড হয়েছে। তা ইনফরমেশন যখন আপনি এক্সেলে মেনটেন করছেন, এখানে এক্সেলে আপনি কখন কি ডিলিট করতেছেন, কি চেঞ্জ করতেছেন, কি রেকর্ড করতেছেন, কি বাদ দিচ্ছেন, কে অ্যাক্সেস নিচ্ছে, কে নিচ্ছে না, এইগুলা কিন্তু ইনফরমেশন ওখানে পাওয়া যায় না ওইভাবে ডিটেলস। তাহলে অডিটরের জন্য কিন্তু কাজটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই কারণে আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানিতে যখন আমরা দেখি যে ম্যানুয়াল সিস্টেমের বাইরে যে কোম্পানি এক্সেলে অ্যাকাউন্টস মেনটেন করে, আমরা কিন্তু বলি যে ভাই, এর চেয়ে আপনি ম্যানুয়ালি মেনটেন করেন অনেক ভালো। এক্সেলে আসলে অ্যাকাউন্টস মেনটেন করলে সেটা আমাদের অডিটরের জন্য অনেক কঠিন হয়ে যায়। বাট এখন যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম কোম্পানি অবশ্য আর এক্সেলে মেনটেন করছে না, তারা কোনো না কোনো ইআরপি ইউজ করছে। একদম ছোটখাটো ইআরপি লাইক ট্যালি, কুইক বুক, এগুলো ইউজ করছে। অনেকে লোকাল আমাদের দেশীয় বিভিন্ন কোম্পানির তৈরি ইআরপি ইউজ করছে। একটু বড় কোম্পানি হলে ওরাকল, এসএপি
অথবা জেরোর এরকম বড় বড় এরা ইআরপি ইউজ করছে। এখন আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অডিট করতে যাচ্ছি, আমাকে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর যে ফিগার গুলো জেনারেট করা হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু সিস্টেম থেকে জেনারেট করা হচ্ছে। এখন সিস্টেমে এই যে ডাটাগুলো সিস্টেম থেকে জেনারেট হচ্ছে, সে ডাটাগুলোর অথেন্টিসিটি কতখানি, ডাটা ইন্টিগ্রিটি কতখানি, ডাটা সিকিউরিটি কতখানি, এটা যদি আমি প্রপারলি অ্যাসেস করতে না পারি, তাহলে ওই সিস্টেম জেনারেটেড ডাটা অডিট করে আসলে খুব বেশি লাভ হবে না। সেজন্যই কিন্তু আগে আমাকে এই ইনফরমেশন সিস্টেম বা যেই ইনফরমেশন সিস্টেম থেকে, এটা ম্যানুয়াল হোক অথবা অটোমেটেড হোক, যেই ইনফরমেশন সিস্টেম থেকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো জেনারেট হচ্ছে, সেই সিস্টেমটার উপরে আগে আমাকে কনফিডেন্স দিতে হবে। সেই সিস্টেমটাকে আমাকে আগে খুব ভালো করে অডিট করতে হবে, এবং সেখানে যদি প্রপার কন্ট্রোল থাকে, ডাটা ইন্টিগ্রিটি এনশিওর করার জন্য প্রপার সিস্টেম বা ডিজাইন, কন্ট্রোল ডিজাইন থাকে, ইমপ্লিমেন্টেড থাকে, তাহলে আমি সেখান থেকে যে সিস্টেম, সেই সেখান থেকে যেই ডাটা বা যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বের হচ্ছে, সেগুলোর উপরে কিন্তু আমি কিছুটা হলো কনফিডেন্স দিতে পারি। এখন সেই সিস্টেম ম্যানুয়াল হলে ম্যানুয়াল যেই বুকস অফ অ্যাকাউন্ট, সেখান থেকে আমি চেক করব। আর যখনই এটা কারেন্টলি যেটা হচ্ছে যে এটা অটোমেটেড সিস্টেম হয়ে যাচ্ছে, ডিজিটালাইজ সিস্টেম হচ্ছে, ইআরপি হচ্ছে, সেখান থেকে যখন ডাটা জেনারেট হচ্ছে, তাহলে সেই ডাটা অডিট করার আগে আমার আগে দেখতে হবে সেই সিস্টেমের রিলায়েবিলিটি কতখানি, সেই সিস্টেমে কি প্রপার অ্যাক্সেস কন্ট্রোল আছে কিনা, সেখানে প্রপার আইটি গভর্নেন্স ইমপ্লিমেন্টেশন আছে কিনা, সিস্টেমে ডাটা সিকিউরিটি মেনটেন করার জন্য প্রপার কন্ট্রোল সিস্টেম ডিজাইন করা, ইমপ্লিমেন্ট এবং ফাংশনিং আছে কিনা, হ্যাঁ, এবং ডাটা লস হওয়ার চান্স আছে কিনা, অথবা ডাটা ম্যানিপুলেশন হলে সেটা ধরা থ্রু অডিট ট্রেল লগ, হ্যাঁ, এই জিনিসগুলো আমি পাচ্ছি কিনা, এবং আলটিমেটলি যদি আমি দেখি যে সিস্টেমটা বেশ রোবাস্ট, এবং এখানে ডাটা ম্যানিপুলেশন বা ডাটা চেঞ্জ করার মানে আনঅথরাইজ চেঞ্জ করার সুযোগ নেই, তখন কিন্তু সেখান থেকে যে সিস্টেম বা যে ইনফরমেশন জেনারেট হচ্ছে, সেটার উপরে অ্যাজ এ অডিটর আমি কিছুটা কনফিডেন্স দিতে পারি। তারপরে আমরা এবার আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং এর ভিত্তিতে যেভাবে অডিট করতে বলা হয়েছে, সেভাবে আমরা অডিট করব। আর এখন যদি আপনি দেখেন, আমাদের যে আইসা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং, সেখানে কিন্তু এখন আর ওই আগের মতো ভাউচিং করে, হ্যাঁ, বা কি বলবো, ওই বিল চেক করে বা ডকুমেন্ট চেক করে, ট্রানজেকশন চেক করে অডিট করে আসলে ভালো কিছু পাওয়া সম্ভব না। এখন আপনাকে অডিট করতে হলে সবার আগে যেটা করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি খুব ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। তারপরে এই যে আইসা 315 অনুযায়ী আপনাকে রিস্ক অ্যাসেসমেন্ট, ইন্টারনাল কন্ট্রোল টেস্টিং, এটা খুব ভালো করে করতে হবে। আইসা 520 অনুযায়ী আপনাকে অ্যানালিটিক্যাল রিভিউ করতে হবে। এইগুলো থেকে যদি রেজাল্ট গুলো খুব ভালো আসে, তারপরে আমরা সেটার উপরে ভিত্তি করে আমরা কিছু সাবস্টেন্টিভ টেস্ট হয়তো করতে পারি। কিন্তু শুধুমাত্র সাবস্টেন্টিভ টেস্ট বা ভাউচিং বা ট্রানজেকশন চেকের মাধ্যমে এখন আর অডিট করে তেমন কোনো লাভ হবে না। সো আমাকে এখন যারা আমরা অডিট প্রফেশনে আছি, আমাদেরকে অবশ্যই অবশ্যই এই ইনফরমেশন সিস্টেম অডিটিং এর ব্যাপারটা খুব ভালো করে রপ্ত করতে হবে। আদারওয়াইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে ডে বাই ডে।